আচ্ছা, মনে করুন আপনার জন্মদাতা মার আচরণ বেশ কিছুদিন থেকে অন্যরকম। তিনি আপনার সাথে ঠিকঠাক কথা বলেন না, আড়ালে আড়ালে থাকেন। পরে আবার হঠাৎ একদিন আপনি জানতে পারলেন যে এতদিন ধরে আপনি যাকে মা ভেবে এসেছেন তিনি আসলে আপনার মাই নন। তিনি ছদ্মবেশে থাকা অন্য আরেক নারী। তিনি হয়তো আপনার মাকে কিডন্যাপ করে তার জায়গাটা নিয়ে নিয়েছেন। তিনি নিজেকে আড়াল করে রাখেন আর এক ধরনের ব্যান্ডেজ পরে থাকেন সবসময়। তাকে নিয়ে আপনার প্রায়ই অদ্ভুত সব স্বপ্ন দেখা হয় এবং বাস্তব জীবনেও স্বপ্নের মতো তার কাজকর্মগুলো বেশ ভীতিকর। তিনি আপনাকে জনমানব শূন্য এক এলাকায় নিয়ে এসে রেখেছেন যেখানে মানুষের আসা যাওয়া নেই। আবার তিনি যদিও আপনার সাথে একটু ভালো ব্যবহার করেন, কিন্তু আপনার ভাইটিকে একদম দেখতে পারেন না, তাকে এড়িয়ে চলেন, অদ্ভুত সব কাজকর্ম তার। তো এরকম অবস্থায় আপনি কি করবেন? আজকের এই গল্পটা ঠিক এরকমই এক মা ও তার দুই সন্তানকে নিয়ে। তাদের মধ্যে এক জ্বালাময়ী রহস্য লুকিয়ে আছে। এই রহস্যটাকে খুঁজতে খুঁজতেই আজ এক অদ্ভুত ভৌতিক গল্প বলতে চলেছি। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। গল্পের শুরুটা হয় এক ভুট্টার ক্ষেত থেকে। ক্ষেতেই গল্পের দুই ভাই খেলছিল, তাদের মধ্যে প্রচুর মিল। এর একটা বিশেষ কারণ আছে, তা হলো ছেলে দুটো যমজ। হুবহু তারা একই দেখতে, আর সাধারণত যমজদের মধ্যে কিন্তু একটা আলাদা টান থাকেই। এক ছেলের নাম হচ্ছে ইলিয়াস এবং আরেক ছেলের নাম লুকাস। লুকাস একটু কম কথা বলে, সে কিছুটা ইন্ট্রোভার্ট স্বভাবের, মানে সে আসলে সহজে মানুষের সঙ্গে মিশতে পারে না আর কি। তবে তার ভাই ইলিয়াস কিন্তু তার কাছে বন্ধুর থেকে কম না। তারা দুই ভাই এভাবেই হেসে খেলে থাকে, আর এজন্যই বোধহয় তাদের আর কোনো সাথীর দরকার নেই। তবে এই লুকাস এবং ইলিয়াস কিন্তু বেশ ভালোই দুষ্ট ছিল। তারা দিন দুপুরে মাঠে ঘাটে খেলে বেড়ায়। এভাবে খেলতে গিয়ে তারা বেশ কয়েকবার নানা বিপদেও পড়েছে। খেলতে খেলতে তারা কখনো অজানা কোনো এলাকায় চলে যেত, বা কখনো জঙ্গল পর্যন্ত পেরিয়ে দূরের গুহার মতো জায়গাগুলোতেও ঘুরে বেড়াতো। তাদের মা শুধু জানত ইলিয়াসরা মাঠে ঘাটে খেলে, একটু দুষ্ট, কিন্তু এভাবে যে তারা জঙ্গল পর্যন্ত চলে যায় সেটা তিনি জানতেন না। একদিন এভাবেই লুকাসরা এক জঙ্গলে যায়। সেখানকার এক গুহায় প্রবেশ করে, তারপর সেখান থেকে বেরিয়ে দূরের এক পুকুরে তারা গোসল করেছিল। এই পুকুরে গোসলের ব্যাপারটা পরে তার মা একসময় জানতে পেরেছিলেন, আর এটা জানার পর থেকেই কেন জানি তিনি মানসিক ও শারীরিকভাবে পরিবর্তন হয়ে যান। তার আচরণ বেশ বদলে গেছে। 1.5 মাস পার হয়। ওই দিনের ঘটনার পর থেকে কিন্তু ছেলেগুলোকে এরকম ঘরবন্দি করে রাখা হতো। তাদের মা এটা নিয়ম করে দিয়েছেন, ইলিয়াসরা বাসার বেশি দূরে যেতে পারবে না। তাদের মার নাম সুজেন। তিনি তার সন্তানকে এই বাসার এক ন্যানির কাছে রেখে বেশ কয়েকদিনের জন্য একটা কাজে বাইরে গিয়েছিলেন। আর সেখান থেকে আসার পর থেকেই দেখা যায় তার পুরো মুখে ব্যান্ডেজ। একে তো সে বেশ কিছুদিন থেকে অস্বাভাবিক, ছেলেদের সাথে কম কথা বলে, তার মধ্যে তার মুখে এরকম ব্যান্ডেজ। ছেলেগুলো তার মাকে এভাবে পেয়ে এখন বেশ অস্বস্তিতে থাকে। তারা রীতিমতো এখন তাদের মাকে ভয় পায়। সুজান অবশ্য ইলিয়াসদেরকে বুঝায় যে সে আসলে কসমেটিক ফেসিয়াল সার্জারি করেছে, তাই তার মুখে ব্যান্ডেজ, এভাবে কিছুদিন থাকতে হবে। তবে এখানে একটা ব্যাপার, সুজানের দুই চোখে বেশ গভীর কালো দাগ রয়েছে। হতে পারে এটা ডার্ক সার্কেল, কিন্তু কসমেটিক সার্জারি হলে তো এরকম কালো দাগ থাকার কথা না। ইলিয়াস তার মাকে এ ব্যাপারে অনেকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু সুজান কখনো বলতো না যে তার কসমেটিক সার্জারির কারণটা কি। এই প্রশ্ন করলে তিনি রীতিমতো এড়িয়ে যান। সন্ধ্যায় মা ছেলেরা খেলছিল পাজেলের মতো একটা খেলা। সুজান যদিও এখানে খেলছেন, কিন্তু তার আচরণ দেখে মনে হয় সে আসলে খেলার অভিনয় করছেন। তার মুখে মিথ্যে হাসি। এ সময় আরও একটা ব্যাপার লক্ষ্য করা যায়, সুজান লুকাসের সাথে তেমন কোনো কথা বলে না, তাকে এড়িয়ে চলে, তার দিকে তাকায় পর্যন্ত না। কিছুতে একটা হয়েছে এই মা ও ছেলের মধ্যে, আর এজন্য লুকাসের মন প্রায়ই খারাপ থাকে। সেও অভিমান করে তার মার সাথে কোনো কথা বলে না। রাতে জুস খাওয়ার সময়ও এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। সুজান ইলিয়াসকে জুস দেয়, কিন্তু লুকাসকে দিচ্ছে না। এখন লুকাসও তো জুস খাবে, তাই সে ইলিয়াসকে ইশারায় বলে যে তাকে জুস দেওয়ার জন্য। ইলিয়াস তার মাকে এটা বলে, কিন্তু সুজান তখন জানায় লুকাসের যদি আসলেই জুস খাওয়ার দরকার হয় তাহলে সে নিজে নিয়েই খাক, সুজান তাকে দিতে পারবে না। এই কথাগুলোতে এটা তো একদম স্পষ্ট যে লুকাস এবং তার মার মধ্যে বড় কোনো সমস্যা হয়েছে। সুজান তার এই ছেলেকে একদম সহ্য করতে পারে না, তাকে খাবার পর্যন্ত রেঁধে খাওয়াতে চান না, এরকমই তার আচরণ। 7 দিন পরের ঘটনা। ইলিয়াস ওয়াশরুমে দাঁত ব্রাশ করছিল। সে দেখে বাথরুমের দেয়ালে অদ্ভুত ধরনের একটা কালো পোকা। আকার আকৃতিতে এটা বেশ বড়। আবার এর থেকেও অদ্ভুত ব্যাপার হচ্ছে, বাচ্চা ছেলে ইলিয়াস এটা দেখে কোনো রকম ভয় পায় না। সে তো উল্টো এটা হাতে সুন্দর করে তুলে নেয়
এবং তা একটা অ্যাকুরিয়ামের মধ্যে রাখে। সেখানে আবার এরকম অনেকগুলো পোকা ইতিমধ্যেই ছিল, মানে এই পোকাগুলো ইলিয়াস রীতিমতো সংগ্রহ করে এখানে রেখেছে। ওই দিনই আবার গভীর রাত পর্যন্ত ইলিয়াস তার ভাইকে সাথে নিয়ে ফোনে গেম খেলছিল। এ সময় হুট করে সেখানে তাদের মা চলে আসেন, আর ইলিয়াসকে প্রচুর রাগারাগি করা হয়, এত রাত পর্যন্ত না ঘুমিয়ে গেম খেলা যাবে না। সুজান জানায় তার বেশ কয়েকদিন ভালো বিশ্রামের দরকার, তার বড় অপারেশন হয়েছে, বাসায় কোনো রকম শোরগোল চলবে না। এমনকি এ সময়টায় যদি তাদের কোনো পরিচিত মানুষও এসে সুজানের সাথে দেখা করতে চায়, তাহলেও যেন ইলিয়াস বলে তার মা অসুস্থ বা বাসায় নেই। এগুলো বলে সুজান তার ছেলেকে কড়াভাবে সতর্ক করে দেন। এরপর তিনি লাইট অফ করে চলে যান। লুকাস তার ভাই ইলিয়াসকে বলতো তাদের মার কিছু তো একটা হয়েছেই। তিনি আগে হাসি খুশি থাকতেন, তাদের সাথে খেলতেন, গল্প করতেন, কিন্তু এখন আর এরকম নেই। লুকাসের মন আরও বেশি খারাপ, তার মা যেহেতু তাকে এড়িয়ে চলে। ইলিয়াস তাকে বুঝায় মার তো অপারেশন হয়েছে, হয়তো এজন্যই তিনি এরকম করছেন। এখানে আসলে এই বাচ্চাগুলো এখন আর তাদের মাকে আগের মতো চিনতে পারছে না। তিনি এখন ছেলেগুলোর কাছে এক রহস্যময়ী নারী। ছেলেগুলোর এর জন্য বেশ মন খারাপ, আর এজন্য রাতে ঘুমানোর সময় তারা তাদের মার পুরনো দিনের ভিডিওগুলো দেখে দেখে ঘুমায়। মাঝে মাঝে ইলিয়াস গভীর রাতে উঠে তার মার রুমে যেত। সে দেখত তাদের মা ব্যান্ডেজ খুলে আয়নার দিকে কেমন করে জানি তাকিয়ে থাকে। সে অনেকক্ষণ ধরে এভাবে তার নিজের চেহারা আয়নায় দেখত। বিষয়গুলো ইলিয়াসকে বেশ ভয় পাইয়ে দেয়। তাদের মার মুখে যে আসলে কি হয়েছে, কেন তিনি এখন এরকম, এই ব্যাপারগুলো ইলিয়াসকে বারবার ভাবিয়ে তোলে। তার মা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটায়, ডাক দিলে তেমন কথা বলেন না। আরেকটা ব্যাপার, তিনি শুয়ে শুয়ে প্রায় কি যেন চাবাতেন। একবার ইলিয়াস এটা জানতে চাইলে তিনি তখন একটা বিস্কুট খাইয়ে দেখান, কিন্তু তিনি এভাবে শুয়ে শুয়ে কেন খাবার খাবেন? অদ্ভুত ব্যাপার, ইলিয়াসদের তার মার প্রতি ভয় বেড়েই চলেছে। একবার এক ফুড ডেলিভারি লোক বেশ কিছু খাবারের ডেলিভারি দিতে এসেছিলেন। ইলিয়াসই নাকি এই খাবারগুলো অর্ডার করেছিল। ইলিয়াসের সাথে তার দেখা হয়। এ সময় লোকটা জিজ্ঞেস করে, এত এত খাবার যে অর্ডার করেছ, এগুলো খেয়ে শেষ করতে পারবে? তোমরা বাসায় কয়জন? ইলিয়াস জানায় 3 জন, তারা 2 ভাই আর তাদের মা। লোকটা তখন অবাক হয়ে বলে, আচ্ছা, বাসায় তাহলে 3 জন আছে, আমি তো মনে করেছি 2 জন। ইলিয়াস বলে, না, আমি এবং আমার ভাই এবং উপরে আমার মা রয়েছেন, কিন্তু উনি অসুস্থ আর ইদানিং কারো সামনে আসেন না, তাই অনেকে ভাবে আমরা শুধু 2 জনই বাসাতে থাকি, কিন্তু না, আমাদের মাও আমাদের সাথেই থাকেন। অন্য একদিন ইলিয়াসরা উঠানে খেলছিল। তাদের মাকে দেখা যায় তিনি জানালা দিয়ে তাকিয়ে আছেন। মনে হয় তিনি ইলিয়াসদেরকে খেলতে দেখেন, কিন্তু সুজান যেভাবে তাকিয়ে আছেন এটা বেশ অস্বাভাবিক। পরে আবার তাকে দেখা যায় তিনি তার কাপড় চোপড় খুলে তার শরীরের বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করছেন। এরকমভাবে নিজেকে দেখা সুজানের যদিও নতুন না, তবে বিশেষ করে ইদানিং তিনি এটা বেশি করছেন। মাঝে মাঝে তো কিছু উদ্ভট কাপড় পরেও তিনি আয়নায় তাকিয়ে থাকেন। এগুলো কিন্তু দূর থেকে ইলিয়াসরা খুব ভালোভাবেই লক্ষ্য করছে। কিছু সময় পার হয়। একদিন লুকাসরা আবার চুপ করে বাইরে খেলতে গিয়েছিল। খেলতে খেলতে তারা এক কুঁড়ে ঘরে চলে আসে, আর এখানে তারা একটা অসুস্থ বিড়াল ছানা খুঁজে পায়। তারা সেটা চুপ করে তাদের বাসায় নিয়ে আসে। তবে এই যে তারা কুঁড়ে ঘরটায় গিয়েছিল, সেখানে কিন্তু বেশ কিছু কঙ্কালকে পড়ে থাকতে দেখা যায়, যা বেশ অস্বাভাবিক। এদিকে তো বাচ্চা বিড়ালকে নিয়ে আসা হয়েছে, কিন্তু এই পশু পাখি পালন সুজান আগে থেকেই খুব একটা পছন্দ করতেন না, এখন তো আরও বেশি। অন্যদিকে আবার বাচ্চারা যখন বাসার বাইরে থাকে, সুজান তখন মুখের ব্যান্ডেজটা খুলে থাকতো এভাবে, কিন্তু ছেলেগুলো বাসায় চলে আসলেই তিনি দ্রুত মুখে ব্যান্ডেজ পরে নেন। এতে বোঝা যায় তিনি তার মুখ বাচ্চাদেরকে দেখাতে চান না। আসলে কি তার কোনো অপারেশন হয়েছে নাকি অন্য কিছু? এরপর সুজান দ্রুত তার ছেলেদের রুমে আসেন। সুজান বুঝতে পারেন যে ঘরে কিছু একটা নিয়ে আসা হয়েছে, তাই তিনি তখন হন্য হয়ে চারপাশ খুঁজছিলেন। এ সময় লুকাসের বিছানায় একটা লাইটার খুঁজে পাওয়া যায়। ইলিয়াসকে বলা হয় লাইটার কেন বিছানায়, তারা কি ধূমপান করা শুরু করেছে? ইলিয়াস বলে এমনটা না, তারা নাকি কিছু কাগজ পোড়ানোর জন্য এই লাইটারটা এনে রেখেছে। এ সময় আবার ওই বিড়ালটাকেও খুঁজে পাওয়া যায়। তো সব মিলিয়ে সুজান অনেক রেগে গিয়েছিলেন। তিনি তখন এভাবেই ইলিয়াসকে জাপটে ধরেন, তাকে ভয় দেখানো হয়। পরে ইলিয়াসদের রুমের দরজা লক করে তাদের বন্দি করে রাখা হয়। এতে ইলিয়াসদের মন খুবই খারাপ হয়ে গিয়েছিল। সন্ধ্যায় আবার দেখা যায় ইলিয়াসরা তাদের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। তাদের মা কেন জানি এ সময় জঙ্গলের দিকে এগিয়ে যান। জঙ্গলের একদম গহীনে এসে তিনি তার গায়ের সব কাপড় খুলে ফেলেন, মুখের ব্যান্ডেজটাও খুলে ফেলা হয়। তাকে একদমই অস্বাভাবিক লাগছিল। পরে আবার তিনি তার মাথা ঝাঁকাতে থাকেন এভাবে। ইলিয়াসদের চোখ খুলে যায়, মানে এটা তারা আসলে স্বপ্ন দেখছিল। তারা তাদের মাকে ভয় পেতে পেতে এখন এরকমই স্বপ্ন দেখে।
তবে এখানে দুই ছেলেই কিন্তু একই সাথে একই স্বপ্ন দেখেছে। ব্যাপারটা বেশ অদ্ভুত, দুইজনের একই সাথে একই স্বপ্ন। তবে এর একটা বড় কারণ আছে। এই গল্পটা শেষ হতে হতে এর সব রহস্যই জানা যাবে। তো এই স্বপ্নটা দেখার পর থেকে এই দুই ছেলে এখন তাদের মাকে আর মানুষ মনে করে না। আসলে ইলিয়াসরা তো বাচ্চা মানুষ, আর গত কয়েকদিন থেকে, বিশেষ করে অপারেশনের পর থেকে তারা তাদের মার যে আচরণ দেখেছে, তাতেই বাচ্চাগুলো এখন তাদের মাকে উইচ অর্থাৎ ডাইনি বা কোনো সময় মানুষরূপী এলিয়েনও মনে করে। বাচ্চা হিসেবে এগুলো ভাবা খুব একটা অস্বাভাবিক না। তাদের মা এখানে আসলেই এরকম কিছু কিনা এটা দেখার জন্য তারা ওই অ্যাকুরিয়াম থেকে একটা পোকা বের করে আনে। এরপর এটা নিয়ে এসে সুজানের মুখে রেখে দেওয়া হয়। তারা দেখতে চাচ্ছিল এই পোকার সাথে এখন তার মার কি হয়। হুট করেই পোকাটা তার মার মুখে ঢুকে পড়ে। পোকাটা আর বের হয় না, তিনি সেটা খেয়ে ফেলেন। একদমই তাজ্জব ব্যাপার। এখন ইলিয়াসরা পুরোপুরি নিশ্চিত এটা তাদের মা না, এজন্যই হয়তো তার মুখ ব্যান্ডেজে লুকানো। পরদিন সকালে সুজান বাসার কাজ করছিলেন। এ সময় ইলিয়াসরা তাদের মার পুরনো দিনের ছবিগুলো দেখে। এখানে একটা ছবিতে দেখা যায় সুজানার চেহারার হুবহু আরও একজন রয়েছে। পরে লুকাসরা একটু ঘাটাঘাটি করে বুঝতে পারে ছবিতে থাকা এই একই দেখতে মেয়েটা সম্ভবত সুজানের যমজ বোন, মানে তার মারও হয়তো এক যমজ বোন আছে। ইলিয়াসরা ইন্টারনেটে তার মার ব্যাপারেও বেশ কিছু ঘাটাঘাটি করে। এখানে আরও একটা ব্যাপার জানা যায়, সুজান একজন বেশ জনপ্রিয় সংবাদ পাঠিকা, কিন্তু গত 1 মাস আগে নাকি তিনি তার চাকরি ছেড়ে দিয়েছিলেন। এখনই চাকরি ছাড়ার কারণ যে কি তা না নেটে কোথাও বলা হয়েছে, না সুজান এ বিষয়ে কোনোদিন তার ছেলেদেরকে এসব বলেছে। আবার এদিকে আরও একটা তথ্য পাওয়া যায়, সুজান তাদের এই বাড়িটা বিক্রি করার অ্যাড দিয়েছে বিভিন্ন অনলাইন পোর্টালে, মানে এই বাড়িটা সুজান বিক্রি করতে চাচ্ছে খুব দ্রুত। এইসব ব্যাপারগুলো দেখে এই দুই ছেলে খুবই চিন্তিত হয়। লুকাস বলছিল এটা তো তাদের মা না, এটা হচ্ছে তার মার যমজ বোন। তিনি হয়তো তাদের সবকিছু হাতিয়ে নিতে চান, আর এজন্যই তিনি তার মার বেশ ধরে আছেন এখানে, আর সুজানকে হয়তো কোথাও কিডন্যাপ করে রাখা হয়েছে। লুকাস বুদ্ধি দেয় এই মহিলার উপর নজর রাখা দরকার। এজন্য তারা তখন সুজানের রুমে আসে, আর বিছানার নিচে একটি রেকর্ডার রেখে দেওয়া হয়। এতে এই মহিলা কার সাথে কি কথা বলছে বা আড়ালে তিনি কি করেন তা জানা যাবে। বিকালে ইলিয়াসরা ঘরের কাজ করছিল। এ সময় সুজান তার রুমে যান এবং ফোনে কথা বলেন। ইলিয়াসরা চুপ করে তা শুনতে পায়। সুজান বলছে তিনি নাকি এই অভিনয় করতে করতে বিরক্ত হয়ে গেছেন, তিনি আর এসব করতে চাচ্ছেন না। কিসের এই অভিনয়, আর কেনই বা তিনি এটা করছেন? ওই দিন বিকেলেই আবার দেখা যায় ইলিয়াসদের রুমে তাদের বিড়াল ছানাটা নেই। লুকাসরা হন্য হয়ে তাদের পুরো বাসাটা খুঁজে দেখে এবং শেষে বেসমেন্টে বিড়ালটা পাওয়া যায়, কিন্তু বিড়ালটা মারা গিয়েছিল। লুকাস বলে ওঠে এটা অবশ্যই ওই মহিলার কাজ, উনিই বিড়ালটাকে মেরেছেন। ইলিয়াসরা অনেক রেগে উঠেছিল। সুজান কিন্তু পরিষ্কার পরিপাটি থাকে পছন্দ করতেন, এজন্য ইলিয়াসরা ওই মরা বিড়ালটিকে তাদের মাছের অ্যাকুরিয়ামে ঢুকিয়ে রাখে, যাতে সেটা পচে বাসায় দুর্গন্ধ হয়, যা সুজান পছন্দ করবেন না। ঠিক তাই হয়। সুজান তা দেখে অনেক রেগে গিয়েছিলেন। তিনি ইলিয়াসকে ধরে বলেন সমস্যা কি তার, সে এরকম কেন করছে। ইলিয়াস বলে তারা তাদের মাকে চাই। সুজান তাদের মা নন, তিনি হয়তো তার মতো দেখতে অন্য কেউ। সুজান তখন বলে ইলিয়াসের কি মাথা খারাপ হয়ে গেছে। লুকাস আবার তখন পাশ থেকে বলে তার মার গালটা চেক করে দেখতে। তার মার গালে কিন্তু একটা তিল ছিল। এটা ইলিয়াস চেক করতে গেলেই সুজান ইলিয়াসকে থাপ্পড় দেন আর দ্রুত নিয়ে গিয়ে তার রুমে লক করে ফেলেন। রুমে ইলিয়াসকে অনেক রাগারাগি করা হয়। তাকে বলা হয় তিল থাকুক বা না থাকুক সেই হচ্ছে তাদের মা। এদিকে লুকাসকে রুমের বাইরে রাখা হয়েছে। সুজান আসলে চায় এই দুই ভাইকে আলাদা করে রাখতে। সুজান রুমে ইলিয়াসকে বলছিল, ইলিয়াস তুমি লুকাসের সাথে আর কথা বলবে না, ওই হয়তো তোমাকে আমার বিরুদ্ধে নানা কথা বলে, আমাকে তোমার কাছে খারাপ বানিয়ে দেখায়, আমি তো তার সাথে কথা বলবই না, তুমিও বলবে না। বাচ্চা লুকাস দরজায় কান লাগিয়ে সব শুনছিল। সে অনেক অবাক হয় তার মা তাকে নিয়ে সব ভাবে এবং বলে। সুজান বের হলে লুকাস তার ভাইয়ের কাছে যায়, তাকে সান্ত্বনা দেয়। এদিকে আবার কিছুক্ষণ পর সুজানকেও কাঁদতে দেখা যায়। ছেলেকে মারধর করে তার বেশ খারাপ লেগেছে। অন্যদিকে দুই ভাই তো খুব ভয়ে রয়েছে। সুজান এখন রীতিমতো তাদের গায়ে হাত তুলেন। লুকাস বলে সুজান তাদের দুই ভাইকে আলাদা করতে চায়, কারণ তারা আলাদা হলে এই মহিলা তাদের খুব সহজে ক্ষতি করতে পারবে। তাই লুকাসরাও প্রস্তুতি নেয়, তারা সাবধানে থাকবে যাতে এই মহিলা তাদের ক্ষতি করতে না পারে। তারা প্রতিরক্ষার জন্য সুচালো কিছু জিনিস বানিয়ে রেখেছিল, এমনকি রাতে তারা পালা করে ঘুমায়, যাতে ঘুমের মধ্যে ওই মহিলা তাদের কিছু না করে। পরে সকালে হঠাৎ দেখা যায় লুকাস সুজানের রুমে গিয়েছে। তার হাতে একটা চাকু ছিল, সে এটা দিয়ে সুজানের পেট কেটে দেখায়, সেখান থেকে বেশ কিছু পোকা বেরিয়ে আসে।
খুবই ভীতিকর অবস্থা, কিন্তু এটা কিভাবে সম্ভব? আর তখনই ইলিয়াসের চোখ খুলে যায়, মানে এটাও সে স্বপ্নেই দেখেছে। এই স্বপ্নগুলো তারা বারবার দেখছিল। স্বপ্নে সুজান মোটেও স্বাভাবিক থাকেন না। হতে পারে যে এটা সুজানের যমজ বোনও না, অন্য কিছু। আবার তারা টেপ রেকর্ডারটা চেক করলে শুনতে পায় সুজান রাতে কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ করে ঘুমায়। লুকাস বলে এটা অবশ্যই অন্য কেউ, স্বপ্নে তো তাকে উইচ মনে হয়। তাই তাদেরকে এখন শক্ত হতে হবে, না হলে তার সাথে পারা যাবে না। পরের দিন সকালে লুকাসরা খাচ্ছিল, আর তখন সুজান তাদের রুমে আসেন। এ সময় তার মুখে কোনো ব্যান্ডেজ ছিল না, তার মুখ হুট করেই ঠিক হয়ে গেছে। তবে ইলিয়াস এখানে ভালো করে লক্ষ্য করে দেখে সুজানের চেহারায় কিছুটা পরিবর্তন আছে। সুজান এখানে তাদের সাথে ভালো ব্যবহার করেন। তিনি একটা গিফটও নিয়ে এসেছিলেন, খেলনা আর কি। তো এই খেলনাটা নিয়ে ইলিয়াসরা বাইরে খেলতে চায়, তবে সুজান তাদেরকে খেলার অনুমতি দিলে ছেলেগুলো বাইরে এসে দ্রুত পালায়। ইলিয়াসদের কথা হচ্ছে, এই মহিলা যতই ভালো ব্যবহার করুক না কেন, তিনি তাদের মা নন। তিনি এখনও লুকাসের সাথে কথা বলেন না, তিনি শুধু ইলিয়াসের সাথে কথা বলে তার সাথে মিল রাখতে চান। এতে যদি কোনোভাবে দুই ভাই আলাদা হয়ে যায়, তাহলে তিনি তাদের ক্ষতি করতে পারবেন, তার উদ্দেশ্য খারাপ। লুকাসরা পালিয়ে দূরের এক এলাকায় চলে এসেছিল। এক গির্জায় ঢুকে তারা এক লোকের কাছে সাহায্য চায়। পরে এই ব্যাপারগুলো গির্জার ফাদারকে জানানো হয়। ফাদার পরে বাচ্চাগুলোকে গাড়িতে তুলে নেন, কিন্তু ফাদার কেন জানি এই ছেলেগুলোর কথায় তেমন পাত্তা দেননি। মানে তিনি ছেলেগুলোর কথা বিশ্বাসই করেন না। তিনি উল্টো ইলিয়াসদেরকে ধরে সুজানের কাছেই নিয়ে আসেন। পরে অবশ্য ফাদার সুজানকে জিজ্ঞেস করেন তার সন্তান কেন তাকে নিয়ে এরকম ভাবে। সুজান কি তার বাচ্চাদেরকে খুব মারধর করে, বকা দেয়? সুজান জানায় এরকমটা আসলে না, ওই দুর্ঘটনার পর থেকেই এরকম হচ্ছে। আর বিশেষ করে ওই দুর্ঘটনার পর তার মুখের অপারেশন করাটা মোটেও উচিত হয়নি। অপারেশনের জন্য তাকে অনেকদিন ব্যান্ডেজ পরে থাকতে হয়েছে, যার জন্যই হয়তো তার সন্তানের মনে এখন তাকে নিয়ে ভৌতিক ধারণা জন্মেছে। এখানে একটা দুর্ঘটনার কথা বারবার বলা হচ্ছে, কিন্তু কি সেই দুর্ঘটনা এটা স্পষ্ট করে সুজান এখানে বলেন না। তবে এখানে ফাদারকে দেখে মনে হয় তিনি এই দুর্ঘটনার ব্যাপারে অনেক আগে থেকেই জানেন। এদিন রাতে সুজান অনেক কাঁদে। তিনি বলছিলেন তার সাথে কেন এমন হলো, তার ছেলেদের সাথে কেন এমন হলো, এখন তিনি কি করবেন। এগুলো ভাবতে ভাবতেই তিনি ঘুমিয়ে পড়েন। পরের সকালে সুজান জেগে উঠলে দেখেন তার দুই হাত পা বাঁধা। ইলিয়াসরা তাকে বেঁধে দিয়েছে, ছেলেগুলোর মুখে রয়েছে মুখোশ। এসব দেখে তখন সুজান বলে ওঠেন এখানে হচ্ছেটা কি। ইলিয়াস বলে তাদের মা কোথায়, মার খোঁজ না দিলে তাকে এভাবেই বেঁধে রাখা হবে। সুজান বলে সেই হচ্ছে তাদের মা, তারা কি তার মুখ দেখে ওটা বুঝতে পারছে না? ইলিয়াস তখন ওই ছবিটা দেখায়, ছবিতে একই চেহারার দুইটা মহিলা রয়েছে। সুজান এটা দেখে বলেন এখানে এটা তার যমজ বোন, কিন্তু দীর্ঘদিন থেকে তাদের মধ্যে সম্পর্ক ভালো নয়, এজন্যই সুজান আগে কখনো এই বোনটার কথা বলেননি। ইলিয়াসরা বিশ্বাস করে না। এরপর অন্য রুমে গিয়ে তারা আরও কিছু বিষয় ঘাটাঘাটি করে দেখে। তার মার আগের ভিডিওগুলো দেখা হয়। এখানে দেখা গেল তার মার দুই চোখ বাদামি কালারের, কিন্তু সুজানের চোখ ছিল হালকা নীল। ইলিয়াসরা এর কারণ জানতে চায়। সুজান জানান তিনি ভিডিও শ্যুট করার সময় চোখে বাদামি কালারের কন্ট্যাক্ট লেন্স পরেন। লেন্সগুলো এখন পাশের বাথরুমেই রাখা আছে। ইলিয়াসরা বাথরুমে এসে লেন্সগুলো খুঁজছিল। আপনি কি জানেন এখন ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধসহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ এবং দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু ঔষধ অনেক ফার্মাসি খুঁজেও পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ঔষধই রয়েছে আরোগ্যতে। এই অ্যাপটি ইনস্টলের সাথে সাথেই 40 টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন, অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেক্ষেত্রে বোনাস পেতে চাইলে আফনান কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। ইলিয়াস সুজানকে বিশ্বাস করতে শুরু করেছে, কিন্তু লুকাস বিশ্বাস করছিল না। সে ওই মহিলাকে ছদ্মবেশী মনে করে। এই নিয়ে তখন তাদের দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। একটা সময় সুজান খুব চিৎকার করছিলেন, তখন ইলিয়াস এসে তার মুখে পানি ঢেলে দেয়। সুজান এখন বেশ ভয় পেতে শুরু করেছেন। তাই তিনি তখন শান্তভাবে ইলিয়াসকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি হচ্ছেন তাদের মা, হাত পায়ের বাঁধনগুলো খুলে দিক, এরপর তিনি তাদের প্রমাণ দেখাবেন। ইলিয়াস খুলতেই যাবে, কিন্তু লুকাস তখন এসে বলে সুজানের মুখে তাকাতে। তাদের মার গালে কিন্তু একটা তিল ছিল, কিন্তু এখানে দেখা যায় সুজানের মুখে তিলের মতো কালি রয়েছে। পানি দেয়াতে এটা মুছে যায়, মানে এই তিলটা নকল,
এটা তাহলে তাদের মা নন। সুজান এখানে বলেন যে অপারেশনের জন্য নাকি তার তিলটা চলে গিয়েছে আর তাকে যেন অন্য কেউ ভাবা না হয়, তাই তিনি নকল তিলটা বানিয়েছিলেন। এটা শুনে ইলিয়াসরা তখন থাপ্পড় দেয়। তারা বলে এই মহিলা তাদেরকে বোকা বানাচ্ছে, তিনি কেনই বাড়িটা বিক্রি করতে চান, আর ওই দিন তো তিনি ইলিয়াসকে প্রচুর মেরেছেন, বিড়ালটাকেও তিনি হত্যা করেছেন। এরপর সুজানকে টর্চার করা হয় যতক্ষণ পর্যন্ত না তিনি বলবেন যে তাদের আসল মা কোথায়, তার আগ পর্যন্ত এরকমই করা হবে। সুজান প্রচুর চিৎকার করছিল, সে বারবার বলে যাচ্ছে সেই হচ্ছে তাদের মা। পরে সুজানের মুখে টেপ লাগিয়ে দেয়া হয় যাতে তার চিৎকার বাইরে না যায়। বিকালে বাসায় কিছু রেড ক্রসের লোকরা এসেছিলেন, তারা কিছু ডোনেশন নেয়ার জন্য এসেছেন। ইলিয়াসরা তাদের নিয়ে গেস্ট রুমে বসায়। তাদের এই আশাটা সুজান উপরে টের পেয়েছিলেন, তাই তিনি চিৎকার করেন, কিন্তু তার মুখে তো টেপ, আর এত নিচে আওয়াজ আসবে না। এখানে লোকগুলো তাদের মার জন্য অপেক্ষা করছিল। এদিকে লুকাস একটা বুদ্ধি করে, সুজানের ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে এসে লোকগুলোকে দিয়ে দেওয়া হয় যাতে তারা দ্রুত চলে যেতে পারে। এরই মধ্যে আবার সুজানের মুখের টেপটাও কিছুটা খুলে গিয়েছিল। সে খুব জোরে চিৎকার করে, তবে লোকগুলো বেরিয়ে গেছে। পরে ইলিয়াসরা এসে সুজানকে থামায়, তার মুখে সুপার গ্লু লাগিয়ে দেওয়া হয় যাতে তিনি কোনোরূপ চিৎকার করতে না পারেন। রাত হয়ে গিয়েছিল, ইলিয়াসরা কিছু খাবার গরম করে খায়। এ সময় তাদের মনে দয়া হয় যে মহিলাটাকে কিছু খেতে দেওয়া উচিত, তাই তারা খাবার নিয়ে আসে। কিন্তু সুজানের ঠোঁট আঠা দিয়ে লেগে একদম একাকার, খাবার দেওয়ার কোনো উপায় পাওয়া যায় না। তাই তারা তখন কাঁচি দিয়ে আঠাগুলো কেটে ফেলতে চায়, কিন্তু এতে ঠোঁটও কিছুটা কেটে গিয়েছিল। এতে লুকাসরাও বেশ ভয় পায়। ইলিয়াসরা অনুরোধ করে যে তিনি যে আসলেই তাদের মা এটার প্রমাণ দিতে, তাকে বলতে হবে লুকাসদের প্রিয় গান কি, প্রিয় শিল্পীকে। কিন্তু সুজান এগুলো বলতে পারেন না, তিনি একটা ভুল নাম বলেন। এজন্য সুজানের উপর আবার কিছু টর্চার করা হয়, কাটা জায়গায় জ্বালা দেয়া হচ্ছিল। এভাবেই চলে। মধ্যরাতে সুজান বিছানায় টয়লেট করে ফেলেছিলেন। ছেলেগুলো তখন তার হাত পায়ের বাঁধন খুলে দেয় যাতে তিনি এগুলো পরিষ্কার করতে পারেন, কিন্তু এই সুযোগেই সুজান পালিয়ে যান। তবে পালিয়ে বাসা থেকে বের হতে পারেন না, পুরো বাসা আগে থেকেই লক করা। এ সময় তিনি বারান্দায় পড়ে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরলে দেখা যায় সুজান মেঝের উপরে শুয়ে আছেন, তার পুরো শরীরে আঠা লাগানো, তাকে মেঝের সাথে লাগিয়ে দেয়া হয়েছে, এমনকি তার চোখেও আঠা লাগানো ছিল। ইলিয়াস বলে তার মা কোথায়। সুজান যদি এখনও তার মার খোঁজ না দেয় তাহলে সে তাকে আগুনে জ্বালিয়ে দিবে, এই পুরো বাড়ি জ্বালিয়ে দিবে। এসব দেখে তো সুজান চরম আতঙ্কিত। তিনি ইলিয়াসকে বলেন দয়া করে এগুলো না করতে। ইলিয়াস যা যা বলবে তাই সুজান এখন থেকে শুনবেন, এমনকি লুকাসের সাথেও তিনি কথা বলবেন। এতে লুকাস বাস্তবে বেঁচে থাকুক বা না থাকুক, দরকার হলে তিনি লুকাস বেঁচে আছে এটা মনে করেই তার সাথে কথা বলার অভিনয় করবেন। আচ্ছা, এই জায়গায় একটু থামবে। গল্পের রহস্যটা কি ধরতে পারলেন? এখানে এক রহস্যের সাথে অনেকগুলো রহস্য জোড়া লাগানো আছে। গল্পটা কিছুক্ষণের মধ্যে শেষ হবে, তবে শেষে যাওয়ার আগে সব রহস্যগুলো খুলে বলছি। প্রথম কথা হচ্ছে, এই পুরো গল্পের মধ্যে যে লুকাসকে দেখা গিয়েছে সে আসলে বেঁচে নেই, সে অনেক আগেই মারা গিয়েছে। এই পুরো মুভির গল্পটা আসলে ইলিয়াসের চিন্তাভাবনা থেকে লেখা হয়েছে। মানে ইলিয়াস যেটা দেখে এবং দেখে যেটা মনে করে তা দিয়ে এই মুভির গল্প তৈরি করা হয়েছে। ইলিয়াস ও লুকাস তো ছিল যমজ দুই ভাই, তারা দুষ্ট এবং বাইরে খেলতে ভালোবাসত। একবার এভাবেই তারা খেলতে খেলতে পুকুরে গোসলে গিয়েছিল। গল্পের একদম শুরুতেই কিন্তু এই পুকুরে গোসলের সিনটা দেখানো হয়েছে, আর এই পুকুরে গোসলের সময়ই লুকাস পানিতে ডুবে মারা যায়। ইলিয়াস তার সাথেই ছিল, কিন্তু সে তার ভাইকে বাঁচাতে পারেনি। লুকাসকে এইভাবে হারানোর কষ্ট ইলিয়াস সহ্য করতে পারে না, তাই সে অস্বাভাবিক হয়ে যায়। তার মধ্যে দুইটা রোগের জন্ম হয়, এক হচ্ছে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, আর 2 নম্বর হচ্ছে ক্যাপগ্রাস ডিলিউশন। প্রথম রোগটাতে সাধারণত কোনো রোগী তার হারানো প্রিয় মানুষকে কল্পনা করতে শুরু করে, কল্পনা করে যে মানুষটাকে সে হারিয়ে ফেলেছে সে এখনও বেঁচে আছে এবং তার সাথেই আছে। এটা শুধুই কল্পনা, আর এটাই হচ্ছিল ইলিয়াসের সাথে। ইলিয়াস লুকাসকে হারিয়ে ফেলার পর তাকে কল্পনা করত, তাই লুকাসকে অন্য কেউ কখনো দেখতে পারত না। আর এজন্যই তাদের মা অর্থাৎ সুজান শুধু ইলিয়াসের সাথেই কথা বলতো, খেলতো, কিন্তু লুকাসের দিকে কখনো তাকাতো না বা তার সাথে কথা বলতো না, কারণ সে তো বাস্তবে নেই, সে তো শুধু ইলিয়াসেরই কল্পনা। সুজান জানতেন তার ছেলে ইলিয়াস তার ভাইকে হারানোর পর থেকে এরকম অসুস্থ, কিন্তু তিনি ইলিয়াসকে সুস্থ করতে চাচ্ছিলেন। তিনি চাচ্ছিলেন ইলিয়াস যেন বুঝতে পারে তার ভাই লুকাস আর বেঁচে নেই। আর এটারই প্রমাণ করার জন্য ওই দিন তিনি ইলিয়াসকে বলেছিলেন লুকাস যদি জুস খেতে চায় তাহলে সে নিজেই জুস নিয়ে খাক। এখন কল্পনা তো কোনোদিন বাস্তবে খাবার খেতে পারবে না, তাই সুজান কখনো লুকাসকে কোনো জুস বা কোনো ধরনের খাবার রেঁধে খাওয়াতো না। এই ব্যাপারটা ওই ডেলিভারি লোক আসার সময়ও বোঝা গিয়েছিল।
লোকটা কিন্তু বলেছিলেন যে তিনি জানতেন এই বাসায় থাকে 2 জন। ইলিয়াস তখন যদিও তার মার কথা বলে যে তার মা রুম থেকে বের হয় না, তাই মানুষ মনে করে বাসায় থাকে 2 জন, কিন্তু এই 2 জন থাকা বলতে তাদের 2 ভাইকে বোঝায় না। আসল ব্যাপার হচ্ছে বাসায় থাকে 2 জন, ইলিয়াস এবং তার মা। লুকাস নেই, সে 1.5 মাস আগে মারা গিয়েছে। আবার এই ইলিয়াস কিন্তু অনেক অনেক খাবারও অর্ডার করত। লোকটা এজন্যই ওই দিন বলে সে এত এত খাবার খেয়ে শেষ করতে পারবে কিনা। এখানে ইলিয়াস এত খাবার অর্ডার করত কারণ হচ্ছে সুজান যেহেতু কল্পনা করা লুকাসের জন্য কোনো খাবার বানান না, তাই তার খাবারের জন্য ইলিয়াস বাইরে থেকে এত এত খাবার অর্ডার করে। আবার একদিন ইলিয়াস কিন্তু পালিয়ে গিয়েছিল। সে গির্জায় যায়, গির্জায় সাহায্য চাওয়া হলে ফাদার কিন্তু উল্টো তাকে তার মারি কাছে নিয়ে আসেন। এর কারণ ফাদার কিছুটা জানতেন যে এই ছেলের যমজ ভাইটা মারা গেছে, সে অসুস্থ। আর এই যে ফাদারের কাছে সুজান একটা দুর্ঘটনার কথা বারবার বলেছিল, এই দুর্ঘটনাটা আসলে ছিল পুকুরে ডুবে লুকাসের মৃত্যু। গির্জায় লোক, ডেলিভারি বয়, এরপর ফাদার, তারা কিন্তু সবসময় ইলিয়াসের চোখে চোখ রেখে কথা বলতেন। লুকাসের দিকে তাকাতেন না, লুকাস আড়ালে থাকত। এর কারণ বাস্তবে তো লুকাস নেই। আচ্ছা, এবার আসা যাক সুজানের ব্যাপারে। তাকে কেন অত ভৌতিক মনে হচ্ছিল? তিনি আসলে ঠিকই আছেন, কিন্তু কথা হচ্ছে এই গল্পটা লেখা হয়েছে ইলিয়াসের চিন্তাভাবনা থেকে। ইলিয়াসের দ্বিতীয় রোগটা হচ্ছে ক্যাপগ্রাস ডিলিউশন। এই রোগের রোগী সাধারণত নিজের চেনা মানুষটিকেই অচেনা মনে করতে শুরু করে। তাকে নিয়ে অদ্ভুত সব ধারণা জন্মায় তার। ইলিয়াসেরও এটাই হচ্ছিল। লুকাসের মৃত্যুর পর সুজানও অনেক ভেঙে পড়েছিলেন, যেহেতু তিনি একজন মা। তাই তিনি এই কষ্টেই চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। এ সময় আবার তার একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল। অ্যাক্সিডেন্টে তার চেহারার কিছুটা ক্ষতি হয়। তখন তিনি কসমেটিক সার্জারি করেন, এজন্যই তার মুখে ব্যান্ডেজ ছিল। তবে আরামের জন্য তিনি মাঝে মাঝে ব্যান্ডেজ খুলে রাখতেন, কিন্তু যখনই আবার ইলিয়াস ঘরে চলে আসে তখনই ব্যান্ডেজ পরে নেন। কারণ হচ্ছে অপারেশনের পর তার চেহারার কিছুটা পরিবর্তন হয়েছে। এখন এই চেঞ্জ হওয়া মুখটা দেখে যদি তার ছেলে তাকে অপরিচিত মনে করে, তাই তিনি সুস্থ হওয়ার পরও বেশ কিছুদিন ব্যান্ডেজ পরেছিলেন। কিন্তু এই ব্যান্ডেজের জন্য আবার তার ছেলের ভয় দিনকে দিন বাড়ছিল, তাই তিনি একটা সময় ব্যান্ডেজ খুলে ফেলেন। আর এই অপারেশনের জন্যই সুজানের গালে কোনো তিল ছিল না। লুকাসকে হারানোর পর সুজান খুবই মনমরা থাকতেন, আর এরই সাথে তার মুখে ব্যান্ডেজ থাকায় তাকে ভীতিকর মনে হতো। কিন্তু তিনি আসলে ছিলেন একদমই স্বাভাবিক মানুষ। তবে ইলিয়াস এটা মনে করতো না। কল্পনায় লুকাস তাকে ধারণা দিত এটা তাদের মা না, এটা একটা উইচ বা এলিয়েন বা এরকম কিছু। আর এই চিন্তাটা থেকেই সে কখনো কল্পনা করত তার মার মুখে পোকা ঢুকে যাচ্ছে, পেট কাটলে পোকা বেরিয়ে আসে। এগুলোর কিছু কিছু ছিল তার স্বপ্ন, কিছু কিছু ছিল কল্পনা। আবার লুকাস যেহেতু ইলিয়াসেরই কল্পনা, তাই ইলিয়াস যা স্বপ্ন দেখত লুকাসও তাই দেখত। এজন্যই তাদের 2 জনেরই একই সাথে একই স্বপ্ন। একটা সিনে দেখা যায় সুজান জানালায় তাকিয়ে ইলিয়াসের খেলা দেখছেন। এ সময় তার তাকানোটা অস্বাভাবিক ছিল। এর কারণ হচ্ছে ইলিয়াস কিন্তু কল্পনা করে লুকাসের সাথে খেলতো বা কথা বলতো। আর তাই ইলিয়াসের এই একা একা কথা বলাটা সুজানের দেখে কষ্ট লাগে। তাই তিনি তার ছেলের দিকে কষ্টেভাবে তাকিয়ে থাকেন, আর কিছুই না। ইলিয়াসের মানসিক চিকিৎসা চলছিল, তাকে সুস্থ করার জন্য এই বাসা থেকেও দূরে নিয়ে যাওয়া দরকার। আর এই কারণটার জন্যই সুজান এই বাড়িটা বিক্রি করার অ্যাড দিয়েছিল। একবার সুজান ফোনে কথা বলছিলেন, এ সময় তিনি বলেন তিনি আর এই অভিনয়টা করতে পারছেন না, বিরক্ত হয়ে গেছেন। আসলে এ সময় সুজান ইলিয়াসের চিকিৎসকের সাথে কথা বলছিলেন। সুজান আগে ইলিয়াসের কল্পনা করা এই লুকাসের সাথে কথা বলার অভিনয় করতেন, কিন্তু সেটা এখন আর তিনি করবেন না। এজন্যই তিনি ডাক্তারকে বলেন তিনি আর এই অভিনয়টা করবেন না, তিনি বিরক্ত। বাসায় একটা বিড়াল আনা হয়েছিল, পরে বিড়ালটা মারা যায়। ইলিয়াস মনে করে এটা তার মা হত্যা করেছে, কিন্তু এমনটা না। বিড়ালটা তো আগে থেকেই অসুস্থ ছিল। তো এই অসুস্থ বিড়াল বেসমেন্টে নেমে আসে একসময় নিজে থেকেই মারা যায়। তবে ইলিয়াসের যেহেতু তার মার প্রতি সন্দেহ, তাই সে মনে করে এটা তার মার কাজ। তো এগুলোই ছিল মোটামুটি সব রহস্য। এবার চলুন গল্পের শেষে যাওয়া যাক। ইলিয়াস ঘরে আগুন লাগানো শুরু করেছে। সে বলছিল সে তার মাকে চাই, তার মা সেই লুকাসের সাথে কথা বলবে। সুজান তাকে অনেকভাবে বুঝায় যে সেই হচ্ছে তার মা এবং লুকাস আর বেঁচে নেই। একটা সময় ইলিয়াস এটা একটু বিশ্বাস করে নেয়, কিন্তু এ সময় সে আবার তখন বলতে শুরু করেছে সে যদি তার মৃত ভাইকে দেখতে পায় তাহলে তো সুজানেরও তাকে দেখার কথা, কারণ সুজান যেহেতু তার মা অবশ্যই তার ছেলেকে দেখতে পারবে। ইলিয়াসের এই কথাতেই বোঝা যাচ্ছে সে এখন চরমভাবে অসুস্থ। আর তাই এ সময় সুজান তখন বাধ্য হয়ে বলেন হ্যাঁ, সেও তো লুকাসকে ইলিয়াসের মতো করে দেখতে পান, আর যেহেতু দেখতে পান তাই তিনি তাদের মা প্রমাণ হয়ে গেল। ইলিয়াস তখন বলে তুমি যদি আসলেই তাকে দেখতে পাও তাহলে বলো লুকাস কোথায় দাঁড়িয়ে আছে, সে কি করছে। কিন্তু এই জায়গায় এসে সুজান আর কিছু বলতে পারেন না,
কারণ সে কিভাবে জানবে যে ইলিয়াসের কল্পনায় লুকাস কোথায় দাঁড়িয়ে আছে। সুজান কিছুই বলতে পারেন না, আর এরপর ইলিয়াস তার কল্পনাকে সাথে নিয়ে পুরো বাসায় আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলছিল, আর এই আগুনে সুজান অর্থাৎ ইলিয়াসের মা পুড়ে শেষ হয়ে যান। ঘণ্টাখানেকের মধ্যে দমকল বাহিনী চলে এসেছিল, কিন্তু বাসায় কেউ নেই, সুজান পুড়ে মারা গিয়েছেন। অন্যদিকে দেখা যায় ইলিয়াস এক ক্ষেতের পথে এগিয়ে চলেছে। মাঠের একটা ফাঁকা জায়গায় তার মা এবং ভাই লুকাসকে এখানে চলে আসতে দেখা যায়। ইলিয়াস তাদের কাছে চলে আসে। আগে ইলিয়াস শুধু লুকাসকে কল্পনা করত, এখন সে তার মাকে হারিয়ে ফেলে সে তার মাকেও কল্পনা করতে শুরু করেছে।